লালটু হারমোনিকা পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে একটা পাঠশালা শুরু করছি। আজকে আমার 100তম ভিডিও এটি। যদিও হিসাব মতন এটা 101তম হয়, কিন্তু কপিরাইটের কারণে ইউটিউব একটা ভিডিও আমার ডিলিট করে দিয়েছে। সেই কারণে আজকেরটাই 100তম ধরা হচ্ছে। আজকে মূলত আমি একটি গান বাজাবো প্রথমে, এরপরে আমার পাঠশালাটি শুরু করব। আজকে ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। আমি আমার সকল বোনেদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আমার পাঠশালা শুরু করছি। প্রথমেই বলেছিলাম যে আমি বাঁশি নিয়ে আলোচনা করব আজকে। তো প্রথমে দেখাই এই বাঁশিটি। এটাকে বলে টিম হলো 24 হোলের বাঁশি, টাওয়ার কোম্পানির।
আর এটাও টাওয়ার কোম্পানির, এটা হলো 24 হোল, কিন্তু এটা ট্রিমল, অর্থাৎ এটাতে কোমল স্বর বাজানো যাবে না, কিন্তু এটাই কোমল স্বর বাজানো যাবে, কারণ এর একটা স্লাইডার আছে, স্লাইডার টিপলে স্বরের কোমল স্বর বেরোয়। তো অনেকের বাড়িতেই বা দু একটি করে এরকম বাঁশি হয়তো আছে, কেউ বাজান বা অনেকে বাজানোর চেষ্টা করে বাজাতে পারেননি, বা দু একটা গান যা করে বাজিয়েছেন তারপর আর বাজাতে পারেননি, রেখে দিয়েছেন। তারা আবার শুরু করুন। এই বাঁশিটি 4 বছর বয়সের ছেলেমেয়েরা বাজাতে পারবে, বয়সের কোনো বার নেই, যে কোনো বয়সের মানুষ এটা শিখতে পারে। আর একটা সতর্কীকরণ বলি, অনেকে বলে এই বাঁশিতে নাকি খুব দম লাগে, হার্টের ক্ষতি হয়। আমি তো তাই সতর্কীকরণের হিসাবে বলছি, এই বাঁশিতে কোনো দম লাগে না, কারণ এই বাঁশি বাজাতে গেলে একবার ব্লো করতে হয়, একবার ড্র করতে হয়, অর্থাৎ একবার ফু দিতে হয়, একবার ফুটাকে টানতে হয়, তাহলে বাঁশিটা বাজে। তো তাহলে আমাদের কোনো দমের ব্যাপার নেই। আর কিছু কিছু গান আছে, যেমন কয়েকটা স্বর ব্লো আছে বা কয়েকটা স্বর ড্র আছে, সেই ক্ষেত্রে একটু দম লাগে, এছাড়া আর কোনো ব্যাপার নয়। আর একটা কথা বলি, এই বাঁশি বাজালে হার্টের একটা এক্সারসাইজ হয়, যেমন লাফিং ক্লাবে হাসার একটা ইয়ে করে, হা হা করে সবাই হাসে, তাতে কী হয়, হার্টের এক্সারসাইজ হয়। ঠিক এই বাঁশি বাজালেও হার্টের একটা এক্সারসাইজ হয়। যাই হোক, ওই বিষয়ে পরে আলোচনা করা যাবে। তার আগে বলি, এটা তো জানালাম এগুলো 24 হোল, এতে স্লাইডার আছে, এতে কোমল স্বর বাজানো যায়। এটা হচ্ছে ক্রোম্যাটিক, একে বলে ক্রোম্যাটিক হারমোনিকা। সেম 10 হোল, 12 হোল, এও ক্রোম্যাটিক হারমোনিকা, এও কোমল স্বর বাজানো যায়। এরপর 14 হোল আছে, 14 হোল, সেটা আমার কাছে এই মুহূর্তে নেই, আমার কাছে আছে 16 হোল, এর ক্রোম্যাটিক। এছাড়া আছে 8 হোল বা 10 হোলের ডায়াটনিক হারমোনিকা বাঁশি, যেটা ইন্ডিয়ানরা খুব একটা বাজায় না, ভারতীয়রা, এই বেশিরভাগ আমেরিকান এবং ইউরোপের মানুষরাই ওই বাঁশিটা বেশি বাজায়। আমার কাছে ওই বাঁশিটা নেই, এবং ওতে কোমল স্বর বাজানো যায় না, যদিও ওকে বেন্ডিং করে অনেক রকম সাউন্ড করা যায়, আনা যায়। যদিও আমার কাছে ওই বাঁশি নেই, ওই বাঁশি নিয়ে আমি বেশি আলোচনা করতে পারবো না। তো আমি নেক্সট ভিডিওয়ে সরগম নিয়ে আলোচনা করব, বাঁশি নিয়েও আলোচনা থাকবে। আর একটা কথা বলি, আমি কি এই বাঁশি দিয়ে শেখাবো না, এই বাঁশি দিয়ে আমি শেখাবো না, আমি শেখাবো এই 10 হোল, 12 হোল বা 16 হোল বাঁশি দিয়ে। এইগুলো অনেকের কাছে আছে, এগুলো মোটামুটি 550-600 টাকা দাম আছে। এটা 10 হোল, এটা স্টক কোম্পানির 10 হোল, কিন্তু এই বাঁশিতে লোয়ার অক্টেভ, মিডিল অক্টেভ আর আপার অক্টেভ, এই 3টে অক্টেভের মধ্যে আপার অক্টেভে কেবলমাত্র সা, রে, গা, মা, পা অবধি বাজে। তো এই বাঁশিতে সব গান বাজানো যাবে না, যেগুলো আপার অক্টেভের ওই স্বরগুলো আছে যে গানে, সেগুলো পাওয়া যাবে না। কিন্তু 12 হোল বাঁশিতে সমস্ত গান বাজানো যাবে, এবং তো 14 হোল বা 16 হোলে বাজানো যাবে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের হারমোনিকা আছে মার্কেটে, যার স্লাইডার নেই অথচ কোমল স্বর বাজানো যাবে, এমন হারমোনিকাও আছে। তো যারা মনে করছেন শিখবেন, তারা এইরকম একটা বাঁশি কিনুন, এগুলো মোটামুটি 3-3.5 হাজার টাকা হয়তো দাম হবে। আর একটা বলি, এই বাঁশির রিলের মধ্যে কোনো ভাল্ব নেই, যেটা আগে দেখালাম, এটার মধ্যেও কোনো ভাল্ব নেই, এটার মধ্যেও কোনো ভাল্ব নেই, কিন্তু এইটার মধ্যে ভাল্ব আছে, রিলের ওপরে ভাল্ব আছে, যার ফলে এই বাঁশি বাজাতে গেলে খুব হালকা করে যদি ফু দেওয়া হয় তাহলেই বাজবে। এগুলো একটু প্রেশার লাগে,
এইটা বিশেষ প্রেসার লাগে, এটাতে খুব জোরে ফু মারতে হবে তবে বাঁশি বাজবে। তো বয়স্করা এই বাঁশিটাকে অ্যাভয়েড করবেন, বাচ্চারা বাজাতে পারে, বয়স্করা অ্যাভয়েড করবেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল। নমস্কার, আবার পরে ভিডিও দেখা হবে।